করছে দুপুর 2টা থেকে মূলত তাদের যে রোড ব্লকের কর্মসূচি এটি শুরু হয়েছে। এই মুহূর্তে নতুন ব্রিজ এলাকায় আছি, যেখানে সড়কে অবস্থান নিয়েছেন যারা ছাত্র জনতা, তারা স্লোগান দিচ্ছেন একের পর এক। এটি আসলে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি। গতকালকে প্রথম দিনের যে কর্মসূচি ছিল সে কর্মসূচিতে আমরা দেখেছি আসলে যে নিউ মার্কেট এলাকায় তারা অবস্থান নিয়েছিল। আজকে তারা এই মুহূর্তে নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম, যারা ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি সেটি পালন করছেন। আমরা যারা এখানে অংশ নিয়েছেন, আমরা নারীদেরও দেখছি, পাশাপাশি যারা জুলাই আন্দোলনের রাজপথে ছিল তারাও অংশ নিচ্ছেন এই যে ব্লকেট কর্মসূচি। সেই ব্লকেট কর্মসূচিতে আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে তাদের এই মুহূর্তে যে অনুভূতি, তাদের যে মনোভাব, সেটি আসলে একটু তাদের বক্তব্যের মাধ্যমে জানতে চাইব। আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে যে আসলে আজকে আপনাদের এই মুহূর্তে এসে বলার কি আছে। আজকের কর্মসূচিটা হচ্ছে, আমরা তো আলটিমেটাম বিভিন্নভাবে দিয়েছিলাম, তারপরেও দেখা যাচ্ছে ইন্টারিম কোনো না কোনোভাবে এটাকে ডিনাই করছে, এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। তো ইনকিলাব মঞ্চের যে কেন্দ্রীয় ঘোষণা সারা বাংলাদেশের 8টা বিভাগে হচ্ছে তারা ব্লকেট কর্মসূচি ডেকেছে, ওটার প্রেক্ষাপট ধরে হচ্ছে আমরা আজকে চট্টগ্রাম মহানগরেও চট্টগ্রাম শহরে ব্লকেট কর্মসূচি রেখেছি। এটা মূলত হচ্ছে ডিএমপি কমিশনার যে বলেছেন 7 দিনের মধ্যে চার্জশিট দিবে, কিন্তু আমাদের দাবিগুলো তো আসলে লং টার্ম একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া না। আমরা জানি খুনি কারা, হাসিনাও তো একজন খুনি, হাসিনার নামেও চার্জশিট তৈরি হবে, কিন্তু হাসিনাকে তো আমি পাচ্ছি না। একইভাবে যদি হাদি হত্যার খুনিকে আমরা না পাই, চার্জশিট গঠন হবে, কিন্তু সে যদি ভারতে গিয়ে পালাই থাকে অথবা কোন একটা ক্যান্টনমেন্টে তাকে আশ্রয় দেওয়া হয়, তাহলে তো আমি আর খুনের বিচারটা পাচ্ছি না। ওটার জন্যই মূলত আমরা কঠোর কর্মসূচিতে আসা, এবং ইনকিলাব মঞ্চ যেভাবে ঢাকা থেকে লিড করবে পুরো বাংলাদেশে কর্মসূচি ভাবে চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, যদি একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আমরা যদি একটু জানতে চাই, আজকেও তো বলা হয়েছে যে আসলে হাদির হত্যাকারী 2 জন সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। আপনারা আসলে আশ্বস্ত হতে পারছেন না কেন? কি কারণে আপনারা আসলে রাজপথে কর্মসূচি পালন করছেন? আপনারা জানেন, হাদি ভাইয়ের গুলি খাওয়ার প্রায় 10 থেকে 15 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আজকে আমাদের কাছে খবর আসছে ভারতের 2 জন আসামিকে ধরা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা মনে করেছিলাম শুধুমাত্র আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তবে আমরা এখন মনে করছি সরকারের ঘাপটি মেরে থাকা কয়েকজন উপদেষ্টা সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপরস্থ উচ্চতর পর্যায়ের কেউ জড়িত থাকতে বলে আমরা মনে করছি। মামার বাড়ি দিল্লি যাদের মামার বাড়ি
দর্শক, যেমনটি বলছিলাম যে নতুন ব্রিজ এলাকায় যে সড়ক ব্লকেট কর্মসূচি, সে সড়ক ব্লকেট কর্মসূচি চলছে। আমরা এখানে যারা আছেন আরো তাদের কাছ থেকে একটু তাদের অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করব। আসলে কি বলার আছে, এই যে এতদিন পরে এসে কেন হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি, কোথায় ব্যর্থতা বলে আপনারা আসলে মনে করছেন? আসলে বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে যে কেউ যদি হত্যার শিকার হয় তার বিচার হবে না। আমরা হয়তো সকল হত্যার জন্য এইভাবে আন্দোলন করতে পারবো না, তবে একটি আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা হত্যার বিচার চাইতে পারি। আমরা হাদি ভাই যেভাবে একত্ববাদ ছিল, দেশের প্রতি বিশ্বাস ছিল, আমরা তার বিশ্বাসকে লালন করে প্রত্যেকটা হত্যার বিচার এই আন্দোলনের মাধ্যমে চেতে পারি। এই জন্য আমরা এখনো চাচ্ছি প্রত্যেকটা হত্যাকারীদের বিচার হোক, জুলাই হোক কিংবা এরপরে হোক, যে প্রত্যেকটা হত্যা যাতে বিচার হয়, এই জন্য আমরা আন্দোলনের নাম। ধন্যবাদ। শুনছিলেন দর্শকে যেমনটি আসলে আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে আসলে তারা একটি আন্দোলনের মাধ্যমে সব ধরনের হত্যাকাণ্ডের যে বিচার, সে বিচার তারা আসলে চাইছেন। আমরা কয়েকজন এখানে নারী আন্দোলনকারী, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাদের কাছ থেকে একটু তাদের অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। আপু, কোথায় থেকে আসছেন আর এসে আসলে আপনাদের দাবিটা কি? কোথায় থেকে আসছেন আর আজকে মূলত কি বলতে চান আসলে? আমি একজন জুলাই আহত যোদ্ধা, আমি চট্টগ্রামেই থাকি। আজকে কি বলতে চাই? আজকে বলতে চাই হচ্ছে আমার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করতে আসছি। আমার ভাইকে আমরা রাখতে পারি না, আল্লাহ তার জিম্মায় নিয়ে গেছে, কিন্তু ভাইয়ের একটা শেষ ইচ্ছা ছিল যে ভাই যদি মারা যায়, ভাইকে যদি গুলি করা হয়, তাহলে যেন সেই খুনিকে যেন ধরে আমরা আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পারি, সেজন্যই আসছি। ধন্যবাদ। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই, কি বলার আছে আসলে, হত্যাকারীদের কেন গ্রেফতার করা যাচ্ছে না? কেন? এটা সরকারের হাত আছে, এজন্য সব বড় বড় রাঘব বোয়ালদের হাত আছে সেজন্য। তবে আমরা বিচার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, আর আমরা বিচার করে ছাড়বো। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিব, আমরা রক্ত নিব ওদের থেকে। আমরা রক্ত আর দিব না, আমরা সরকার থেকে রক্ত নিব বিচার না হওয়া পর্যন্ত। এটাই স্যার, হাদির শেষ ইচ্ছা পূরণ করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আরো কয়েকজনের সাথে একটু আসলে কথা বলবো, একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আপু, কোথা থেকে আসছেন আর কেন আসলে আন্দোলন করা? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পরে একদম বিপ্লবী একজন, যে তার সততাকে বিক্রি করে দেয় নাই, এমন একজন জুলাই যোদ্ধাকে শহীদ করে দেওয়া হয়েছে, যে একজন সততার সাথে আমাদের সংসদে যেতে চেয়েছিল। তা এতদিন হয়ে গেছে তার হত্যার, তার আসামিকে এখনো ধরতে পারে নাই, কোনো বিচারের কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা তার বিচারের দাবিতে এসেছি। আমরা চাই তার দ্রুত বিচারটা হয়ে যাক। আর আমরা চাই, আপনি একটা জিনিস দেখেন, জুলাইয়ের সময় একটা ছেলে, যে ছেলেটা জাস্ট একটা ফেসবুক পোস্ট করেছিল, তারপরের দিন সে যখন বাইরে যায়, 1 ঘন্টার মধ্যে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়। তাইলে এই জুলাইয়ের পরে আমাদের ইন্টারিম সরকার কি করতেছে? তাদেরকে ওই শক্তিটা ছিল না যে এই যে খুনিটা, সে হত্যা করে দেশের বাইরে অনেকে চলে যায়, কিন্তু ইন্টারিম সরকার তাকে ধরতে পারে না। এই সরকার একটা ব্যর্থতা বলতে পারেন। আমরা চাই এই আমার হাদি ভাইয়ের বিচারটা খুব দ্রুতভাবে হয়ে যাক। আমরা তাদের জাস্টিস চাই। আপু, তোমার নাম কি? সাহিফা। কি বলার আছে, কি বলবা? হাতে কি? হাতি। হাতে কি? হাতে হাতির বিচার। হাদিকে চিনো? কে? হাদিকে? তোমার আপু? হাদি আমাদের বিপ্লবের ভাই। এখন কি বলবা, কি বলার আছে? কিছু বলার নাই, ওর হত্যার বিচার চাই। ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। আমরা দেখছি আসলে ছোট্ট যে শিশু, সেই ছোট্ট শিশুও এসেছেন আসলে
হাদি হত্যার বিচারের দাবিতে পরিবারের সাথে ছোট্ট শিশুটিও এসে কিন্তু আসলে রাজপথে বসে পড়েছেন। তিনিও কিন্তু আসলে এই যে হাদি হত্যার যে বিচার, সে বিচার কিন্তু তিনি চাইছেন। আমরা দেখছি আসলে একের পর এক স্লোগানে কিন্তু পুরো নতুন ব্রিজের যে সড়ক, নতুন ব্রিজ এলাকা কিন্তু এই মুহূর্তে আসলে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু মুখরিত। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা তাদের যে আন্দোলন, সে আন্দোলন তারা চালিয়ে যাবেন আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি পূরণ না হচ্ছে। আসলে আজকে প্রায় 15-16 দিন হয়ে গেছে হাদিকে শহীদ করা হয়েছে, এখনো পর্যন্ত ইন্টারিম কোন ধরনের বিচার কার্য পরিচালনা করতে পারে নাই। এটা হচ্ছে ব্যর্থতা। যারা লাল জুলাই করেছিল, বুঝছেন, এদের কোনো নিশ্চয়তা নেই, এদের কোনো নিরাপত্তা নেই। হাদিকে হত্যা করা হয়েছে মানে অন্যদেরও নিরাপদ বুক করতেছে। এজন্য আমরা চাই খুব দ্রুত ইন্টারিম হাদি হত্যার বিচার কার্য পরিচালনা করুক, খুব দ্রুত তার বিচার কার্যকর করুক, এটাই চাই। এবং যারা তাকে হত্যা করেছে এবং এর পিছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে যাতে ইন্টারিম খুব দ্রুত গ্রেপ্তার করে এবং উপযুক্ত ফাঁসির ব্যবস্থা করে, এটাই আমরা দাবি করছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন দর্শক যেমনটি আসলে বলছেন যে আসলে তারা তাদের ভাই হত্যার যে বিচার, সে বিচারের দাবিতে তারা আসলে রাজপথে আছেন, রাজপথে থাকবেন। আমরা দেখি অনলাইন রাজনৈতিক দলদাস আমাদের ভাইকে নিয়ে নোংরামি করে। আমরা বলতে চাই চান্ডাল শহীদ উসমান হাদির চিরবিদ্রোহী বিশ্বাসী আউটি আছে একা চির অন্যতম মুশরিক। উসমান হাদিকে শহীদ করে কি তার এই যাত্রা বন্ধ করা যাবে? বন্ধ হতে দেব? দাসদেরকে আমরা বলতে চাই, তোমরা যদি আকাঙ্ক্ষা বুঝো না, আমাদের ভিতরের বিদ্রোহের যন্ত্রণা দেখো নাই। আমরা বলতে চাই, শহীদ উসমান হাদি এই বাংলার উর্বর ভূমিতে যে স্বপ্নের বীজ রোপণ করেছে, আমরা তো একদিন ময়ূরূপে পরিণত করবই। তার সংগ্রাম চালিয়ে নিয়ে যাব। তারা আমাদের মৃত্যুর ভয় দেখে আমার মৃত্যুকে ভয় পায়। তোমরা দাসের জীবন বেছে নিয়েছো, আমরা নিয়েছি বিপ্লবের জীবন, ইনসাফের পথ। আমরা কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, ওরা চাউক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। ওরা চাউক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মৃত্যুকে ভয় পাবো? আমরা তো উদ হয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা খালিদের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি। মৃত্যুকে ভয় পাবো? প্রিয় বন্ধুরা, হাদি ভাই যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে থাকতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। যদি আমরা এবার হেরিয়ে যাই, তাহলে ইনসাফের দেশ কোনোদিন কায়েম হবে না। আমরা কি হেরে যাব? রাজপথে থাকবো, স্লোগান দেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? আমার ভাই কবরে, হাদি ভাই কবরে, খুনি কেন বাইরে? হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত
দেখে যা ইন্ডিয়া, এখানে তোর বাপেরা। দেখে যা ইন্ডিয়া, দেখে যা দিল্লি, দেখে যা ইন্ডিয়া, দেখে যা ইন্ডিয়া, এখানে তোর বাপেরা। দেখে যা ইন্ডিয়া, এখানে তোর বাপেরা। ইন্ডিয়ার দালালেরা, দিল্লির দেশেরা, দিল্লির দালালেরা, ইন্ডিয়ার দালালেরা, দিল্লির দালালেরা, রয়ের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, উত্তর লীগের দালালেরা। লেকিন পাবো যেখানে, লড়াই হবে সেখানে। লেকিন পাবো যেখানে, লড়াই হবে সেখানে। লেকিন পাবো যেখানে, লেকিন তো চলেগা। দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে এখানে যারা আন্দোলনকারী আছে তারা বলছেন যে আসলে তাদের যে আন্দোলন, আমরা তো দেখলাম গতকালকেও আপনারা আন্দোলন করলেন, আজকে আবার আন্দোলন। সরকারের পক্ষ থেকে তো আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা আশ্বস্ত হচ্ছেন না কেন? দেখেন, যে আশ্বাসটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে যত উপযুক্ত মনে হয় না। আমরা মনে করি যে আমরা আসলে কারো আশ্বাসের জন্য এখানে রাস্তায় নামি নাই, আমরা রাস্তায় নামছি বিচারের দাবিতে। যতক্ষণ না পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কারো আশ্বাসে বা কারো কথায় আমরা রাজপথ ছেড়ে যাব না। ধন্যবাদ। শুনছিলাম আসলে যেমনটি তারা আন্দোলনকারীরা বলছে, তারা আসলে কারো আশ্বাসে আশ্বস্ত হয়ে যেতে চান না, তারা বিচার নিশ্চিত করে তাদের যে ঘরে ফেরা সেটি আসলে নিশ্চিত করতে চান। তেমনটি তারা আসলে বলছেন যে এখানে আমরা দেখছি এই মুহূর্তে হাজারো মানুষ কিন্তু আসলে সড়কে অবস্থান নিয়ে আছেন। তারা অবস্থান নিয়ে একের পর এক স্লোগানে মুখরিত করে তুলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। হাদির হত্যাকারী যারা, তারা যদি দেশের বাইরে অবস্থান করে, যে দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে সে দেশের বিরুদ্ধে তাদের যে স্লোগান, সে স্লোগান তারা আসলে দিচ্ছেন। আমরা বাংলাদেশ কিন্তু জিম্মি হয়ে আছে আর কি। তো হাদি ভাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে অসম্পূর্ণ বিপ্লব, আমরা হাদি ভাইয়ের এই অসম্পূর্ণ বিপ্লবের যে সুযোগ, এটা আমরা সাধারণ জনগণ নিতে চাই এবং আমরা বিপ্লবটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে চাই। প্রশ্ন আমরা ইনকিলাব মঞ্চের সেন্ট্রাল কর্তৃক যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে চলে আমরা চট্টগ্রাম বিভাগে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আমাদের ব্লকেট কর্মসূচি থেকে একটাই ইন্টেনশন, একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের হাদি হত্যার বিচার চাই। তো আমাদের ব্লকেট কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ সেন্ট্রাল কর্তৃক নির্দেশনা দেওয়া হবে আর কি, এবং সাধারণ সর্বস্তরের সকল জনগণ এই ব্লকেট থেকে সন্তুষ্ট অর্জন করতে পারবে আর কি। তো আমাদের এই ব্লকেট কর্মসূচি থেকে ইন্টারিম গভর্নমেন্টকে একটাই বার্তা দিতে চাই যে হাদি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন আনতে হবে। দেখেন, হাদি ভাই হচ্ছে এমন একটা মানুষ যিনি বাংলাদেশে, আপনি দেখেন, একজন পথ শিশু থেকে শুরু করে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত তার জন্য চোখের পানি ঝরতেছে। এটা কেন ঝরতেছে? একটা কথা আছে না, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ তার জন্য হয়েছে, এমন একটা বাক্য আমরা কোরআন এবং হাদিসে শুনি। এটার বাস্তবায়নটা আমরা হাদি ভাইকে দিয়ে দেখি। যেমন দেখেন, তিনি রাস্তায় গেছেন, তিনি হচ্ছে ভ্যানের উপর শুয়ে গেছেন। তিনি চাইলে আমাদের এখানে অনেক দেখা যায় অনেকজন নেতা আসে, তাদের জন্য আমাদের হোটেল বুকিং দিতে হয়, কিন্তু হাদি ভাই এই কাজটা করতেন না। তিনি রাস্তায় আসেন, রাস্তায় ভ্যান আসে, ভ্যানের উপর শুয়ে গেছেন। এরপরে হচ্ছে উনি বাংলাদেশটাকে এমন ভাবে তিনি চেঞ্জ করতে চাইছেন, যেমন কালচারাল, যেমন প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙা হয়েছে, উনি চাইলে এই অফিসটা ভাঙুক। উনি চাইছে প্রথম আলোর মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে ডেইলি স্টারের মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে কালচারাল বেসিসকে কালচারাল দিয়ে মোকাবেলা করতে। এই যে হাদি ভাইকে দেখেন, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, রাত 3টায় গেলে ওনার কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে, রাত 2টায় গেলে কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাতে শুইতে গেলে হাদি ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে অজরে পানি বের। এটা কেন বের হয় আমি জানি না। এই হাদি ভাই আমাদের কি মায়ায় চড়ে গেছে, এটা বলে বোঝানোর মতো আমাদের এই শক্তি নেই। এই যে ব্যাপারটা, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এমন একজন মানুষকে তারা এইভাবে মাথায় শুট করে, তারা চাইলে গুলি করতে পারতো, পায়ে গুলি করতে পারতো, তারা এই কাজটা করে নাই। তারা করছে কি মাথায়
যেন তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়। কারণ এই হাদি যদি বেঁচে থাকতো, এই দেশ থেকে আধিপত্যবাদ থেকে শুরু করে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, কালচারাল যে ফেসিস, সবগুলো সমূলে নির্মূল হতো। এরপরে বিচারের ব্যাপারে যেটা আমরা আমাদের স্পষ্ট বার্তা, এই যে বিচারের ক্ষেত্রে আসি, তারা ধরতেছে মোটরসাইকেল, তাকে হোটেল ভাড়া খেয়ে দিছে, তাকে বর্ডার খেয়ে পার্স করছে, তারা এগুলো ধরতেছে। মূল মাস্টারমাইন্ডকে তারা এটা ধরতেছে না। 218 কোটি টাকার চেক খেয়ে দিচ্ছে, তারা এটা ধরতেছে না। এই জিনিসটা আসলে আমাদেরকে খুব বেশি ব্যথিত করে। তারা ওই সহযোগীকে না ধরে তারা মূল মাস্টারমাইন্ড, মূল অপরাধী কে ছিল তাদেরকে আমাদের সামনে আসবে এবং এই হত্যার পরিকল্পনাটা কে করছে তাকে আমাদের সামনে নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত নিয়ে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে আমরা একচুল পরিমাণ হটবো না, ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন যারা আন্দোলনকারী তাদের যে বক্তব্য, সে বক্তব্যের মধ্যে আসলে তাদের যে দাবিগুলো, সে দাবিগুলো কিন্তু ফুটে উঠছে, অর্থাৎ তারা তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। আর যেমনটি বলছি যে আসলে স্লোগানে কিন্তু পুরো নতুন ব্রিজ এলাকায় এই মুহূর্তে আসলে মুখরিত করে রেখেছেন যারা আন্দোলনকারী। তারা তাদের যে আজাদি, অর্থাৎ আজাদির যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু আসলে তারা বেশি এই করে দিচ্ছেন যে আসলে হাদি, অর্থাৎ শরীফ ওসমান হাদির যে চাওয়া ছিল, অর্থাৎ আজাদির যে আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল, সে আজাদি আসলে নিশ্চিত করতে চান। তার যে অনুসারীরা, তার যে আদর্শ, সে আদর্শকে ধারণকারী সে অনুসারীরাই কিন্তু আসলে বলছেন যে আসলে হাদি চলে গেলেও হাদির যে আদর্শ, সে আদর্শকে তারা লালন করতে চান, সে আদর্শকে ধারণ করে তারা সামনে এগিয়ে যেতে চান। আমরা যদি একটু আসলে জানতে চাই যে আসলে সবার বক্তব্য আপনাদের অনেকটা একই, তারপর আপনার আসলে কি বলার আছে? হাদির যে আদর্শ, সে আদর্শকে আপনারা ধারণ করেন বিধায় আপনারা আজকে আসলে রাজপথে। কোথায় সংকট মনে হচ্ছে? কেন আসলে বিচার করা যাচ্ছে না? দেখেন, আমরা হাদি ভাইকে অবশ্যই ধারণ করি। হাদি ভাই বলছে হাদি ভাইকে যদি খুন করা হয় তাহলে তাকে যেন ন্যায় বিচারটা, যিনি খুন করছে তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আজকে এখানে অবস্থান করা। আমরা এর আগে 2-3 দিন হচ্ছে সফট কর্মসূচি দিছি। আমরা কিন্তু মহাসড়কে প্রথম উঠছি। আমরা ইন্টারিমকে বলতে চাই যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাদেরকে ওখানে গ্রেপ্তার করে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আপনি বলতেছেন হাদি ভাইয়ের আদর্শ আমরা ধারণ করি না, আমরা অবশ্যই ন্যায় বিচার চাই। আমরা এখানে কেউ ফাঁসি যাচ্ছি না। আমরা বারবার বলতেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা অবশ্যই হাদি ভাইকে ধারণ করি এবং ইনসাফের জন্যই আমরা এখানে আসছি। ইন্টারিম যদি বলা হয় কালকে তাদের কিনে আসলে আমরা এখন উঠে যাবো, বুঝছেন? আমরা অবশ্যই হাদি ভাইকে ধারণ করি, এখন সবাই ধারণ করি। পারছে না কেন? সম্ভব হচ্ছে না কেন বলে মনে হয়? না, আমরা এখানে ষড়যন্ত্র দেখতেছি। সরকার সম্ভব হচ্ছে না কেন? সম্ভব হচ্ছে না, সরকারের সদিচ্ছার কারণে সম্ভব হচ্ছে না। সরকার যদি চায় অবশ্যই সম্ভব, সরকার যদি চায় অবশ্যই সম্ভব। কারণ যেহেতু ভারতের সাথে আমাদের বন্ধু মিলে চুক্তি আছে, আপনি দেখছেন মানে অগ্নিজল করতেছে গুলিতে। আমরা বিচার নিয়ে রাখবো, এই ওয়াই জাস্টিস, আমরা নিয়ে বিচারে চাই। ধন্যবাদ। আসলে তারা যেমনটি বলছেন যে আসলে তারা কারো ফাঁসি চাচ্ছেন না, তারা যেটি ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের দাবিতে তারা রাজপথে, সেই ন্যায় বিচার তারা নিশ্চিত করতে চান। সংসদে বাংলায়
আমরা এখানে দেখছি যে ছোট ছোট শিশুরা যারা একেবারে ছোট শিশু। তোমার নাম কি? দুবাই কোথা থেকে আসছো? নতুন ব্রিজ থেকে। হাদিকে চেনো? হ্যাঁ আদি হাজার থেকে। হ্যাঁ জয় দেওয়ার জন্য। জয় জয়। আমরা আসলে ছোট ছোট শিশুদেরকেও দেখছি যে আসলে তারা এখানে যারা আন্দোলনকারী, সেই আন্দোলনকারীদের সাথে ছোট ছোট শিশুরাও কিন্তু আসলে যুক্ত হয়েছেন, তারা এ করছেন। আমরা একটু যদি জানতে চাই আপনাদের কাছে এখানে মূলত কেন আসা? হাদি হত্যার বিচারের জন্য। আর কি বলার আছে হাদি সম্পর্কে কি জানেন? তুমি কে আমি কে? 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 ए हादी तेरा कौन से? हादी तेरा कौन से? इंकलाब आएगा। हादी तेरा कौन से? ए दिल्ली में ढाका, दिल्ली में ढाका, दिल्ली में ढाका। ए लड़ाई 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 चाय, ए लड़ाई 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 चाय, 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 लड़ाई 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 चाय। ए चालो 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 জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত, হাবিব ভাইয়ের রক্ত, হাবিব ভাইয়ের রক্ত। এই বিচার 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 চাই, হাবিব হত্যার বিচার চাই, বিচার 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 চাই। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, जिंदाबाद जिंदाबाद। हादी तेरा कौन से? इनकलाब आएगा। हादी तेरा कौन से? इनकलाब आएगा। ए जस्टिस जस्टिस, जस्टिस जस्टिस, we want, 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 justice, 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 justice for, 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 justice for। বাংলাদেশে কোনো বিপ্লবীর নাম আছে? বাংলাদেশে কোনো বিপ্লবীর নাম আছে? বিপ্লবের একটি নাম, জুলাইয়ের একটি নাম, বিপ্লবের একটি নাম, বাংলাদেশের একটি নাম, বিপ্লবের একটি নাম, জুলাইয়ের একটি নাম। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি
জয়ী হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, গুলির মুখে কথা কব, জাস্টিস 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 জাস্টিস, we won, 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 and the इनकिलाब 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 मुजिब्बात 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 तुम्ही के आम्ही के 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 हादी तेरा खून से हादी तेरा खून से इनकिलाब आएगा हादी तेरा खून से इनकिलाब आएगा जस्टिस जस्टिस we want justice 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 we want 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 chalo re chalo chalo re chalo jagete re jagete bichattala jagete legete re legete legete re legete দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়। দর্শক আপনারা যেমনটা আসলে দেখছেন যে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় এই মুহূর্তে কিন্তু যে রোড ব্লকেট করে রেখেছে যারা ছাত্র জনতা জুলাই আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা রেখেছিল ইনকিলাব মঞ্চের ব্যানারে আজকে দ্বিতীয় দিনের মতো তাদের এই যে কর্মসূচি সে কর্মসূচি চলছে। গতকালকে তারা নিউ মার্কেট মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছিল, অবস্থান নিয়েছিল। আজকে তাদের রোড ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে নতুন ব্রিজে তারা দুপুর 2টা থেকে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান নেওয়ার পর থেকে তারা চট্টগ্রামের সাথে কক্সবাজার অর্থাৎ কক্সবাজারের সাথে কিন্তু এই মুহূর্তে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে রোড ব্লকেটের কারণে। আর যারা আন্দোলনকারী তারা বলছে তারা কোনো আসলে আশ্বাসে বাড়ি ফিরতে চান না, তারা বিচার নিশ্চিত করেই বাড়ি ফিরতে চান এমনটি তারা বলছেন। তো এ ছিল চট্টগ্রামের ইনকিলাব মঞ্চের ব্যানারে হাদি ওসমান শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্র জনতার যে কর্মসূচি সে কর্মসূচি থেকে সবশেষ।